ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি আলোচনা করব রেশিও এন্ড প্রপোর্শন মানে অনুপাত সমানুপাতের দ্বিতীয় পর্ব নিয়ে। আগের ভিডিওতে আমি টোটাল 11টি অঙ্ক দিয়েছি, যার বেসিক শর্ট ট্রিক্স আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, এবং আজকেও আমি আরো কিছু ম্যাথস নিয়ে আলোচনা করে রেশিও প্রপোর্শনের বেসিক পার্ট আমি কমপ্লিট করে ফেলবো উইথ শর্ট ট্রিক্স। চলো শুরু করা যাক আজকের আলোচনা। দেখো, আগের দিনে এবার 12 নম্বর অঙ্কটি কি আছে। একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার কিছু মুদ্রা আছে, যাদের সংখ্যার অনুপাত 3:6:8। যদি মুদ্রাগুলির মোট মূল্যমান 200 টাকা হয়, তবে ব্যাগে 50 পয়সার কতগুলি মুদ্রা আছে। দেখো, এটা আমি টোটাল তোমাদেরকে তিনটে প্রসেস আমি শিখিয়ে দেবো। তিনটে প্রসেস। কটা প্রসেস বলেছি? তিনখানা প্রসেস। দেখো, প্রথমে বেসিক কনসেপ্টটা নাও। দেখো কি বলেছে। বলেছে একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা 25 পয়সা কিছু, যাদের সংখ্যার অনুপাত বলেছে। ঠিক আছে, ধরি ধরি এক্স ধরে করছি প্রথমে বেসিক কনসেপ্ট। হ্যাঁ, ধরি তোমার 1 টাকা আছে 3xt, সংখ্যার অনুপাত বলেছে। ঠিক আছে, 50 পয়সা আছে, ধরে নিলাম 6xt। তারপর ধরে নাও 25 পয়সা আছে, ধরে নাও তোমার 8xt। দেখো, 1 টাকা ধরেছি 3xt, 50 পয়সা 6x, 25 পয়সা 8x। দেখো, পাশাপাশি এটা হলো কি, আমি সংখ্যা ধরেছি। কি ধরেছি? সংখ্যা। এবার যদি আমি এর মূল্য বের করি, এর মূল্য কি হবে? দেখো, 3xt যদি তোমার 1 টাকা থাকে, তাহলে 3x টাকাই হবে। দেখো, বলে যে 50 পয়সা আছে 6xt, তাহলে 6xt যদি 50 পয়সা থাকে, তাহলে আমাদের কাছে যদি 4টে 50 পয়সা থাকে, তাহলে কি হবে? হবে 2 টাকা। মানে দুটো 50 পয়সা কি হবে? 1 টাকা হবে। তাহলে 2 দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে এখানে মূল্য হবে কত? 3x টাকা। মানে দুখানাতে যদি 1 টাকা হয়, তাহলে 50 পয়সা, এখানে 6xt আছে, তাহলে 2 দিয়ে ভাগ হবে 3x। আর দেখো, 25 পয়সা আছে বলেছে 8xt, তার মানে কি 4টে 25 পয়সাতে 1 টাকা, তাহলে 4 দিয়ে ভাগ হবে। তাহলে 8x কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 2x। ঠিক আছে, তাহলে টোটাল সংখ্যা এটা, টোটাল মূল্য এটা। আমাদেরকে যেহেতু মূল্যটা দেওয়া আছে, দেখো, তাহলে আমরা মূল্যটার মান বের করে ফেলবো। মূল্য কত আছে? 3x 3x 6x 8x। তার মানে কি 8x সমান সমান কি আমাদের হবে? 200 টাকা। 8x সমান সমান কত বলে দিয়েছে? 8x সমান সমান হলো 200 টাকা। তাহলে কত? 8 25 200। এক্স এর মান কত হবে? 25। এইবার বলেছে টোটাল 25 পয়সার সংখ্যা। 25 পয়সা কটা আছে? আমাদের কি বলেছে? 25 পয়সা কটা আছে? এই সরি 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 50 পয়সার কতগুলি মুদ্রা আছে? 50 পয়সার কতগুলি মুদ্রা আছে? 6xt। তার মানে কি 6x এর মান বের করে দাও। 6 গুণ কত? 25, কত হবে? 150। দেখো, অ্যান্সার হয়ে গেছে আমাদের 150। অপশন এ হলো অ্যান্সার। অপশন এ হলো অ্যান্সার। এইবার এটাকে তুমি যদি আরেকটু কুইক মেথডে করো, তাহলে কি হবে? দেখো, অনুপাত কি দেওয়া আছে? অনুপাত দেওয়া আছে। অনুপাত দেওয়া আছে। দেখো, 3:6:8। 3:6:8। তাহলে দেখো, তিনখানে 1 টাকা আছে, এর ভ্যালু কত হবে? 3 টাকা। তিনখানা 1 টাকার কয়েন যদি থাকে, 3 টাকা হবে। 6খানা 1 টাকার কয়েন আছে, এই 6খানা 50 পয়সার কয়েন আছে, কত হবে মূল্য? 3 টাকা। 8খানা 50 পয়সার কয়েন আছে, এই 25 পয়সার কয়েন আছে, 8খানা 25 পয়সার কয়েন থাকলে মূল্য হবে কত? 2 টাকা। তাহলে একটা সেটে টোটাল কত টাকা আছে? 8 টাকা আছে।
একটা সেটে টোটাল কত টাকা আছে? 8 টাকা আছে। তাহলে টোটাল কত টাকা আছে? 200 টাকা। তাহলে 8 দিয়ে ভাগ করে দাও। টোটাল কখানা সেট? 25টি সেট হচ্ছে। দেখো 25টি সেট হচ্ছে। একটা সেটের টোটাল ভ্যালু হচ্ছে 8 টাকা, তাহলে টোটাল 200 টাকা আছে 25 খানা সেট। এবার এক একটা সেটে 50 পয়সা, দেখো মিডিলেরটা কত? 50 পয়সা। এক একটা সেটে 50 পয়সা আছে 3 টাকা করে, তাহলে 25টি সেট আছে 3 টাকা করে, তাহলে 25 টাকা আছে 50 পয়সা আছে কত? 75 টাকা আছে তোমার 50 পয়সা। টোটাল 75 টাকা আছে কই? 50 পয়সা। তাহলে টোটাল 50 পয়সা আছে 75 টাকা। তাহলে কি হলো? কতগুলো 50 পয়সা হবে? তাহলে দুখানাতে কত? 1 টাকা। তাহলে 75 ইন্টু 2 হবে অ্যান্সার। 75 গুণ 2, তার মানে কি 150। দেখো এখানেও 150 বেরিয়েছে, এখানেও 150 বেরিয়েছে। আরেকটা প্রসেস যেটা আমার সবচেয়ে ইজি লাগে, আমি সেই প্রসেসটা তোমাদেরকে দেখাচ্ছি। এটা একটা প্রসেস দেখালাম, এটা একটা দেখালাম, আমি আরেকটা প্রসেস দেখাচ্ছি। যে প্রসেসটাতে দেখো তোমার যেই সংখ্যার অনুপাত দেওয়া আছে না, সংখ্যার অনুপাতটা করে ফেলবো আমরা। সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:6:8। তাহলে মূল্যের অনুপাত কি হবে? তিনটে 1 টাকা আছে 3, সংখ্যা আছে ছখানা, ছখানা 50 পয়সা আছে, তাহলে কত? মূল্য কত হবে? 3। 8 খানা 25 পয়সা আছে, মূল্য হবে কত? 2। তাহলে কি হলো? 3:, মূল্যের অনুপাত কত? 3:3:2। দেখো টোটাল মূল্য দেওয়া আছে 200 টাকা। এবার তাহলে 50 পয়সার মূল্য কতগুলো আছে, মানে মূল্য কত টাকা আছে আর কি। 3 বাই কত? 3 3 6 8, 3 বাই 8 ইন্টু কত? 200 কত? 25। তাহলে কত? 75। 75 টাকা আছে কত? 50 পয়সা কত আছে? 75 টাকা। তাহলে দুটো করে সংখ্যা কতগুলো আছে 50 পয়সা? 150টি। দেখো যেটা ভালো লাগে। তিনখানা কনসেপ্ট, এটা বেসিক কনসেপ্ট, এটা মিডিয়াম কনসেপ্ট ধরতে পারো, এটা কুইক কনসেপ্ট ধরতে পারো। যেটাই তোমাদের ভালো লাগবে তোমরা সেটাই করতে পারো। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কটি দেখো। দেখো একই রকম অঙ্ক। একটি ব্যাগে 1 টাকার, 2 টাকার ও 5 টাকার কিছু মুদ্রা আছে যাদের মূল্যের অনুপাত 4:6:15। যদি মোট মুদ্রা সংখ্যা 80টি হয় তাহলে মোট কত টাকার মুদ্রা এই ব্যাগে আছে? দেখো আগেরটাই কি বলেছে? আগেরটাই টোটাল কত টাকা ছিল ওই ব্যাগে সেটা দিয়েছিল 200 টাকা, আর এটাতে কি বলেছে? টোটাল 80টি মুদ্রা আছে, কত ভ্যালু সেটা আমাদেরকে বের করতে হবে। দেখো মোট কত টাকার মুদ্রা ওই ব্যাগে আছে। দেখো সেই কনসেপ্টে এক্স ধরে কনসেপ্টে আমরা যাই। এক্স ধরে কনসেপ্টে যদি আমরা যাই, ধরি 1 টাকা আছে 4x, 2 টাকা আছে 6x, 5 টাকা আছে 15x টাকা। এগুলো সব টাকা আছে। তাহলে সংখ্যা কটা আছে? সংখ্যা যদি বের করতে হয়, 4x টাকা যদি তোমার 1 টাকার মুদ্রা থাকে তাহলে 4x টি আছে। এইবার 6x টাকা 2 টাকার মুদ্রা আছে, তাহলে কতগুলো আছে? এক একটাতে কত, মানে 2 টাকা। যদি 4 টাকা থাকে তাহলে মুদ্রা কটা আছে? দুটো। সংখ্যা কটা আছে? দুটো। এটা হলো মূল্য। দেখো এটা হলো মূল্য আর এটা হলো সংখ্যা। এটা হলো সংখ্যা কিন্তু। এবার তাহলে এটা কত? 3x, হাফ হয়ে যাবে সংখ্যা। মানে যা 2 টাকা ছিল বলে 2 দিয়ে ভাগ করেছি, এটা 1 টাকা ছিল বলে 1 দিয়ে ভাগ করেছি, এটা 5 টাকা আছে তাহলে কি হবে? 5 দিয়ে ভাগ হলে কত? 3x। তাহলে টোটাল সংখ্যা কত আছে? 10x। আর সংখ্যা ইকুয়াল টু কত? 80। 80টি আছে, তাহলে x এর মান কত? x এর মান কত? 8। এবার টোটাল মুদ্রা সংখ্যা বলেছে, টোটাল কতটা মুদ্রার ভ্যালু, মোট কত টাকার মুদ্রা আছে? মোট দেখো মুদ্রা আছে, এখানে আমরা যোগ করে দিই। এখানে যদি আমরা যোগ করে দিই
4x 6x 10x 25x টোটাল মুদ্রা আছে 25x টাকা। তাহলে 25x টাকে তোমার 25 আর x এর মান কত 8, টোটাল 200 টাকা আছে। 8 25 কত 200, দেখো অ্যান্সার হয়ে গেছে। এইবার এটাকে ওই যে তোমরা ওইভাবেও করতে পারো, কিন্তু এটা এভাবে কিন্তু খুব তাড়াতাড়ি হবে এই কনসেপ্টে। দেখো এবার আমি তোমাকে আগের অঙ্কটা যেটা সহজ নিয়ম দেখিয়ে দিয়েছি সেভাবে করিয়ে দেখি। দেখো এখানে কি বলে দিয়েছে, মূল্যের অনুপাত, মূল্যের অনুপাত 4:6 কত 15, মূল্যের অনুপাত। তাহলে সংখ্যার অনুপাত কি হবে, এটা একটু বড় হয়ে যাবে, ওটা কিন্তু সোজা। সংখ্যার অনুপাত, তাহলে 4 টাকা মূল্য আছে, চারটি তোমার যদি 1 টাকা থাকে, এটা কত 1 টাকা 2 টাকা আর এটা হলো 5 টাকা, ঠিক আছে। এবার 6 টাকা আছে, 2 টাকার কয়েন কটা হবে 3টে। 15 টাকা আছে, তাহলে এটা 5 টাকার কয়েন বা 5 টাকার নোট কটা হবে 3টে। তাহলে দেখো সংখ্যার আনুপাতিক ভাগার কি, সংখ্যার অনুপাত কি পেলাম 4:3:3, 4:3:3। এবার দেখো তোমাকে বলেছে 80টি মুদ্রা আছে, মোট কত টাকার মুদ্রা আছে। দেখো যে কোনো একটাতে বের করো, 3-এর আনুপাতিক ভাগার বের করো, 3 বাই কত 3 3 6 10, 10 ইন্টু কত 80, তাহলে কটা আছে 24টি। 24টি আছে তোমার 5 টাকার নোট, 5 টাকার নোট কত আছে 24টি। তাহলে 3 টাকার নোট কত থাকবে, এটাও থাকবে, এই 2 টাকার নোটও 24টি হবে আনুপাতিক ভাগার করে, আর এটা হবে কত 32টি, 4 8 32টি, ঠিক আছে। কেন হবে দেখো, এটাকে যদি তুমি এভাবে 3/10 ইন্টু 80 হবে, তাহলে এটা 24 হবে, যেহেতু এটাও 3 আছে এটাও 3 আছে। এর ক্ষেত্রে কি হবে 4/10 ইন্টু 80 হবে, তাহলে 4 উপরে থাকবে আর 10 আর 4 8 32, তার মানে কি 1 টাকা আছে টোটাল 32 টাকা, আর 24টি আছে কত 2 টাকার নোট, তার মানে 48 টাকা, 24 দুগুণা 48 টাকা। আর আছে কত 5 টাকার নোট আছে কত 24টি, 5 24 120, তাহলে 120 আর 148 কত হবে 168, 69 70 200, তাহলে এটাও দেখো অ্যান্সার হবে 200। তোমরা এভাবেও করতে পারো এভাবেও করতে পারো, এভাবে হলে একটা নিয়ম আসলে কি হলো এটাতে এলোমেলো কম হয়, আর এটাতে হলে তাড়াতাড়ি হবে কিন্তু একটু মাঝে সাঝে এলোমেলো হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে। তোমাদের যেটা ভালো লাগবে, এই অঙ্কটার ক্ষেত্রে এই ট্রিক্সটা সবচেয়ে তাড়াতাড়ি হবে, এটার ক্ষেত্রে এটা একটু দেরি হবে, ঠিক আছে। দেখো নেক্সট, দেখো বলেছে যদি এ এর ভাগের পরিমাণ বি ও সি এর মোট ভাগের 3/7 হয় এবং মোট টাকার পরিমাণ 400 টাকা হয়, এর ভাগের টাকা কত। দেখো এটা একদম সিম্পল, খুব ইজি, ঠিক আছে। বলেছে এর ভাগের পরিমাণ বি আর সি এর মোট ভাগের 3/7, ধরে নাও ধরি বি প্লাস সি এর মোট ভাগ হলো 1, তাহলে এ কত হবে 1 এর 3/7, ঠিক আছে। তাহলে এইচ টু বি কি হবে, এইচ টু বি হবে এর মান কত 3/7, বি কত 1, তাহলে অনুপাত হলো 7 লসাগু, তাহলে কত 7 × 7 3, 3:7, এটা হলো আমাদের কি অনুপাত পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম কি এ আর বি এর অনুপাত। এবার আমাদের বলেছে এর ভাগের পরিমাণ কত, এর ভাগের পরিমাণ দেখো বের করে ফেলো, 3/10 ইন্টু কত 400 টাকা, 120 টাকা, এর ভাগের পরিমাণ 120 টাকা, দেখো অ্যান্সার হয়ে গেছে, অপশন এ হলো অ্যান্সার। এগুলো ইজি অঙ্ক, খুব ইজি। দেখো নেক্সট, দেখো এটা কি বলেছে, সাদা কালো রঙের একটি গোলকের উপরিভাগের অর্ধগোলক সাদা ও কালো রঙের অনুপাত 1:2 এবং নিম্নভাগের অর্ধগোলকের অনুপাত 3:2 হলে সম্পূর্ণটিতে সাদা ও কালো রঙের অনুপাত কত। সম্পূর্ণ রঙের অনুপাত কত,
দেখো একটা যদি গোলক হয়, এই একটা গোলক, এবার বলেছে কি এটার বলেছে উপরিভাগের সাদা কালো রঙের অনুপাত হলো তোমার উপরের সাদা ইস্টু কালো, কত বলেছে 1:2। নিম্নভাগের অনুপাত, নিম্নভাগের সাদা কালো বলেছে 3:2। বলেছে সম্পূর্ণটিতে সাদা ও কালো রঙের অনুপাত কত। এগুলো কোনো ব্যাপারই না। এখানে দেখো এটার আনুপাতিক ভাগার কত হবে, এর আনুপাতিক ভাগার কত হবে 1/3, এটা কত হবে 2/3, এটা হতো 3/5, এটার অনুপাত ভগ্নাংশে করলে কি হবে 2/5। এই দুটো যোগ করে দাও, এই দুটো যোগ করে দাও, হয়ে যাবে 1/3 প্লাস 3/5, সাদা সাদা যোগ কালো কালো যোগ, 2/3 প্লাস 2/5 কত 15, 3 5 5 3 3 3 9, 15, 3 5 5 দুগুণে কত 10, 5 দিয়ে 3 3 দুগুণে 6, 14 16, 2 দিয়ে 7, 2 দিয়ে কত 8, 7:8, 7:8 হলো অ্যান্সার, অপশন বি। সহজ, ওই গ্লাসের জলের অঙ্কের মতো, ঠিক আছে, ওই জল মেশানো অঙ্ক, শরবত মেশানো অঙ্ক আছে না, এরকম একটা অঙ্ক দেয়। ঠিক আছে, নেক্সট অঙ্কটা দেখো। বিশ্বের স্থল ও জলের অনুপাত 1:2, উত্তর গোলার্ধের এই অনুপাত 2:3 হলে দক্ষিণ গোলার্ধের স্থল ও জলের অনুপাত কত হবে, স্থল ও জলের অনুপাত কত হবে। দেখো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই অঙ্কটাই সবচেয়ে বেশি দেয় কি সিজিএল এ দেয়, খুব সিএসএস এর সিজিএল এ দেয়, রেলেরও প্রচুর সেটা এটা দেখা গেছে। ঠিক আছে, এবার দেখো এই অঙ্কটার একটা মজাদার বিষয় হলো, দেখো একটা একটা গোলক আছে, তো গোলক আছে, এবার কি বলেছে তোমার সারা বিশ্বের স্থল ও জলের অনুপাত 1:2 সারা বিশ্বের। এবার বলেছে উত্তর গোলার্ধের তোমার অনুপাত বলে দিয়েছে স্থল ইস্টু জল 2:3, আর টোটালটার বলে দিয়েছে 1:2। এইবার দেখো একটা কনসেপ্ট আসতেই পারে এই ক্ষেত্রে, যে এই টোটালটার থেকে যেমন 1/3 আর 2/3 থেকে 2/5, 3/5, এটার থেকে এইটা আর এটার থেকে এটা বিয়োগ দিলে হয়তো আমার অ্যান্সারটা হয়ে যাবে, কিন্তু অ্যান্সারটা তাতে মিলবে না। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে করব অঙ্ক, দেখো এটা যদি আমরা শর্টকাট টেকনিকে করি, আমরা যদি শর্ট ট্রিক্সে করি তাহলে কিভাবে করব। শর্ট ট্রিক্সে করলে আমরা শর্ট ট্রিক্সে করলে 2:2 কত আছে 3, আমরা জাস্ট 1/3 এর থেকে এখানে কি করব 2 আর 3 যোগ করলে কত 5, 5কে ডবল করে ফেলবো, কত হবে 10, 2/10 বিয়োগ করব, 2/10 বিয়োগ করব, এখানে কত 2/3 মাইনাস 3/10 বিয়োগ করব, তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে কত 30, 3 10, 10 3 3 দুগুণে 6, 30 3 10, 10 দুগুণে কত 20, 3 10 3 3 3 9, কত 4:11। দেখো 4:11 হলো অ্যান্সার, 4:11 হলো অ্যান্সার। এবার তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে, স্যার আপনি তো এটা কুইক মেথডে করালেন, এটা তো ঠিকঠাক আপনি আপনার মতো করে করিয়ে দিলেন, হ্যাঁ এখানে ডবল করে নিলেন, হ্যাঁ এর কনসেপ্টটা তো নেই। দেখো এর কনসেপ্টটা তোমরা যদি তাড়াতাড়ি করতে চাও এই কনসেপ্টটাই তোমাকে করতে হবে। এইবারে বেসিক কনসেপ্টটা যদি তোমরা জানতে চাও তাহলে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো বেসিক কনসেপ্টটা কিভাবে করবে। বেসিক কনসেপ্টে করতে গেলে দেখো টোটাল আমি ধরে নিলাম এই যে গোলকটা আছে উপরে কত বলেছে 2:3,
3, নিচে ধরে নিলাম x:y, আর টোটালটাতে কত বলেছে 1:2। তাহলে এর আনুপাতিক ভাগার কত হবে 2/5, এর কত হবে 3/5, এর কত হবে x/x+y, আর এটা কত হয় y/x+y। এটা যোগ করব, এটা যোগ করব, 2/5 যোগ x/x+y is to 3/5 প্লাস x/, এবার y/, হবে এটা y/x+y ইকুয়াল টু কত 1:2, পুরোটা ইকুয়াল টু কি হবে 1:2। তার মানে কি এটা যোগ এটা যোগ ইকুয়াল টু পুরোটা, এই দুটোর মিশ্রণে পুরোটা আসছে আমার। এবার দেখো এখানে লসাগু করলে কি হবে 5x+y 5x+y 1:2। দেখো 5 এ তাহলে কি হলো 2 দিয়ে এটাকে গুণ হবে 2x প্লাস 2y প্লাস x+y, এটা ভাগ করলে মিলে যাবে 5x পড়ে থাকবে। এই ক্ষেত্রে 5 তাহলে 3x প্লাস 3y প্লাস x+y মানে 5y, এটা কাটা। তাহলে দেখো 7x প্লাস 2y বাই 3x প্লাস 8y সমান 1/2। দেখো এবার 7 দুগুণে 14x 4y 3x প্লাস 8y 11x সমান 4y, তাহলে x/y সমান কি 4/11, তাহলে x:y সমান কি 4:11। দেখো 4:11 অ্যান্সার। বেসিক কনসেপ্টে করলে হয়ে যাবে, কিন্তু আমি এত বড় করতে যাব কেন, এভাবে হবে। আর আরেকটা কি, এটার থেকে এটা বিয়োগ দিলে ডাইরেক্ট তোমাদের অ্যান্সার বেরোবে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব আসে রেলের জন্য, মানে সেন্ট্রালের যে কোনো এক্সামের জন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্টাফ সিলেকশনে তো ভুরি দেয়, ভুরি দিয়েছে এই অঙ্কটা, ঠিক আছে। দেখো নেক্সট, দেখো দুটি ঘনকের কর্ণের অনুপাত 4:5 হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কি হবে। দেখো কোনো অঙ্কের মধ্যে যদি পরিসীমার অনুপাত দেওয়া থাকে, কোনো বাহুর অনুপাত দেওয়া থাকে, দৈর্ঘ্যের অনুপাত দেওয়া থাকে, কর্ণের অনুপাত দেওয়া থাকে, বাহু কর্ণ পরিসীমা এই তিনটের অনুপাত যদি দেওয়া থাকে, সেখান থেকে যদি তোমাকে ক্ষেত্রফলের অনুপাত চাই, তাহলে কি হবে প্রত্যেকটাকে স্কোয়ার করে দেবে। এই যে 4:5 আছে, তার মানে 4 আর 5 হবে অ্যান্সার। 4 16 আর 25, 16:25 হবে অ্যান্সার। এবার এই অঙ্কটা দিয়ে যদি বলতো দুটি ঘনকের কর্ণের অনুপাত এত হলে তাদের বাহুর অনুপাত কত, তাহলে যেটা থাকবে সেটাই অ্যান্সার হয়ে যাবে। যদি বলে দুটি ঘনকের কর্ণের অনুপাত 4:5, তাহলে তাদের কর্ণের অনুপাত দেওয়া আছে, তাহলে তোমার ক্ষেত্রফলের অনুপাত এটা, বাহুর অনুপাত যদি বলা হয় ওটা, ঠিক আছে। আর পরিসীমার অনুপাত বললো একই হবে। শুধুমাত্র ক্ষেত্রফলটা কেন স্কোয়ার হয়ে যায়, কারণ দেখো ক্ষেত্রফলের ইউনিটটা কি আছে, কোনো কিছুর ক্ষেত্রফলের পরে আমরা যে ইউনিটটা লিখি, এককটা লিখি, সেটা কি লিখি বর্গ একক। ধরো সেন্টিমিটার থাকলে, তাহলে দুটো যদি বাহু থাকে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে ক্ষেত্রফল হয়ে যাচ্ছে। তাহলে সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার গুণ সেন্টিমিটার হচ্ছে, দুটো সেন্টিমিটারের গুণফল কত সেন্টিমিটার স্কোয়ার। তার জন্য মানে ইউনিটটা ধরা হয় আর কি, যেহেতু ক্ষেত্রফলের ইউনিট বর্গ সেমি বা বর্গ একক, ঠিক আছে, তাই এটা বর্গ হয়ে যায়। বুঝাতে পারলাম। দেখো নেক্সট অঙ্কটা দেখলেই তোমরা বুঝতে পারবে। বলেছে দুটি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত 9:5 হলে 9:25 হলে তাদের ব্যাসার্ধের অনুপাত কত। দেখো এখানে ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে, এবার ব্যাসার্ধের অনুপাত, তাহলে কি হলো 9:25 আছে, এটা তো আর ডাবল করবো না, এটা কি হলো ক্ষেত্রফল বর্গ একক থেকে সিঙ্গেল ইউনিটে আসবে। তাহলে আমরা কি করব বর্গমূল করব, তখন কি করব বর্গমূল করব। 3 গুণ 3 5 গুণ কত 5,
তাহলে কি হলো, রুটটা উঠে গেলে 3:5, তাহলে 3:5 হবে অ্যান্সার। দেখো 3:5 হবে অ্যান্সার। আগেরটা কি দেওয়া ছিল, কর্ণের অনুপাত, বের করতে হয়েছিল কি ক্ষেত্রফলের অনুপাত। এখানে কি দেওয়া আছে, ক্ষেত্রফলের অনুপাত, বের করতে হবে কি ব্যাসার্ধের অনুপাত। তাহলে দেখো যখন আমরা পরিসীমা বা ব্যাসার্ধ বা বাহুর থেকে আমরা ক্ষেত্রফলের অনুপাত বের করছি তখন বর্গ করছি, আর যখন ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে তখন যদি আমরা ব্যাসার্ধের অনুপাত বা বাহুর অনুপাত বা কর্ণের অনুপাত বের করি তখন আমরা কি করব, বর্গমূল। যখন আমরা ক্ষেত্রফলের অনুপাত বের করব তখন করব বর্গ, আর যখন আমরা ব্যাসার্ধ বা বাহু বা কর্ণের অনুপাত বা পরিসীমার অনুপাত বের করব তখন করব বর্গমূল। দেখো নেক্সট, এবার দেখো দুটি বর্গক্ষেত্রের কর্ণের অনুপাত কি বলেছে, দুটি বর্গক্ষেত্রের কর্ণের অনুপাত বলে দিয়েছে 2:3, এটা হবে না, তাদের পরিসীমার অনুপাত কত হবে। দেখো এখানে কি হয়েছে, কর্ণের অনুপাত দেওয়া আছে, কর্ণের আমরা ইউনিট কি জানি, সেমি একক বা সিঙ্গেল একক থাকে, কিন্তু আমরা পরিসীমারও কিন্তু সেই একই লিখি, পরিসীমার ইউনিটও সিঙ্গেল ইউনিট হয়। তাহলে এখানে ক্ষেত্রফলও চাইছে না, দুটোই আর কি সিঙ্গেল ইউনিট থেকে সিঙ্গেল ইউনিটে যাচ্ছে, তাহলে যেটা থাকবে সেটাই অ্যান্সার। এখানে কি চেয়েছে, কর্ণের অনুপাত দেওয়া আছে, আমাকে চেয়েছে পরিসীমার অনুপাত, তাহলে কি হবে, যেটা থাকবে সেটাই হবে অ্যান্সার, 2:3, তাহলে বি হবে অ্যান্সার। বুঝাতে পারলাম। দেখো নেক্সট, এটা তো একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক, খুব আসে পরীক্ষায়, ভীষণ আসে। ঠিক আছে, বলেছে 15.5 টাকা, 15.50 টাকা কেজি দরের এক প্রকার চালের সাথে 16.50 টাকা কেজি দরের অপর এক প্রকার চাল কি অনুপাতে মিশিয়ে ওই মিশ্রিত চাল 16 টাকা দরে কেজি দরে বিক্রি করা যাবে। দেখো এটা কি করব আমরা, প্রথমে কত টাকা কেজি দরের চাল, প্রথম প্রকার, দ্বিতীয় প্রকার, আর এটা মিডিলে হলো যেটা মিশ্রিত দাম সেটা। তাহলে 15.50 টাকা, এটা কত 16.50 টাকা, আর এটা কত 16। আমরা কি করব, অ্যালিগেশন মেথডে করে দিলে দশমিক কত 16.5 থেকে 16 গেলে কত 0.50, 15.5 16 থেকে 15.5 গেলে কত এখানে 0.50, দশমিক দশমিক তুলে দাও, 50 কে 50, 50 কে 50, তাহলে কি হলো 1:1। দেখো অ্যান্সার আছে 1:1, একদম অ্যালিগেশন মেথডে তোমরা করে দিতে পারবে। এই ছিল আজকের আলোচনা। টোটাল দেখো আগের ভিডিওতে আমি 11টা অঙ্ক দিয়েছি, এখানে 9টা দিয়েছি। আগেরটা টোটালটাই বেসিক লেভেলের অঙ্ক ছিল, এটা একটু অ্যাডভান্স লেভেলের অঙ্ক, কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আশা রাখা যে এই 20টি অঙ্ক যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো, অনুপাত সমানুপাত থেকে যেই অঙ্ক আসুক না কেন তোমরা পারবেই পারবে, এবং ভীষণ কমনও পড়বে। এই 20টা অঙ্ক থেকে মানে 80% অনুপাত সমানুপাতের অঙ্ক এখান থেকেই দেয়। ঠিক আছে, তোমরা এই 20টা অঙ্ক খুব ভালো করে প্র্যাকটিস করো, দেখবে তোমরা ভীষণ উপকৃত হবে। আর তোমরা এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিতে নতুন রয়েছে, তারা যদি ভিডিওটি সত্যিকারে ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আজকের মতো আমি এখানেই শেষ করলাম, তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিও।